আচ্ছা, আজকে আমরা দেখব ট্রানজ্যাকশন অ্যানালাইসিস। ট্রানজ্যাকশন অ্যানালাইসিস এটাকে বলা হয় টেবুলার অ্যানালাইসিস, অলসো টেবুলার অ্যানালাইসিস। আচ্ছা, টেবুলার অ্যানালাইসিসটা করার জন্য আমরা এর আগের ক্লাসে একটা ইকুয়েশন দেখিয়েছিলাম, বলেছিলাম যে ইকুয়েশনটা দিয়ে আমরা ম্যাথ পরের ক্লাসে ম্যাথ করব। তো সেই ইকুয়েশনটা আজকে আমাদেরকে একটু রিভিউ বা মনে করতে হবে। ইকুয়েশনটা ছিল a ইকুয়াল টু ইকুয়েশনটা ছিল a ইকুয়াল টু l প্লাস ও ই। a equal to l plus OE, that is a হচ্ছে asset, l হচ্ছে liability and OE owner's equity। আচ্ছা, তো asset, liability, owner's equity এই তিনটার এটা হচ্ছে owner's equity। মূলত অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি এই তিনটার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট নিয়ে হচ্ছে আমাদের ট্রেবুলার অ্যানালাইসিস। হ্যাঁ, ট্রানজ্যাকশন গুলো, দ্যাট মিনস বিজনেস অর্গানাইজেশনে যত ধরনের ইকোনমিক ইভেন্ট হয়, যত ট্রানজ্যাকশন হয়, ওই ট্রানজ্যাকশন গুলোর মধ্যে অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটির কি বাড়লো কি কমলো, হ্যাঁ, সেই অ্যাডজাস্টমেন্টটা দেখানো হয়, সেটাই অ্যানালাইসিস করানো হয়। তো এখানে আপনার ইকুয়েশন অনুযায়ী আমাদের সবসময় একটা জিনিস মানে মেনটেন করতে হবে বা দেখতে হবে যে অ্যাসেটের পরিমাণ লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটির পরিমাণের বা যোগফলের সমান কিনা। হ্যাঁ, যদি সমান হয় দেন অঙ্ক ঠিক আছে, যদি না হয় তাহলে ভুল আছে। তো এই ইকুয়েশনটা মেনটেন করে আমাদের আগাতে হবে, মনে করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসি অ্যাসেট কি, হোয়াট ইজ অ্যাসেট। অ্যাসেট আমরা আগের ক্লাসে ডেফিনেশন বলেছিলাম, অ্যাসেট হচ্ছে বিজনেস রিসোর্সেস। তো আজকে আমি অ্যাসেটের ডেফিনেশন বা কনসেপ্টটা তো ডিটেইলে বলবো না, কারণ আগের ক্লাসে বলা হয়েছে। আজকে জাস্ট দেখবো অ্যাসেটের আইটেম গুলো কি কি। অ্যাসেটে কি কি আইটেম আমরা অ্যাসেট হিসেবে পরিগণিত করি, হ্যাঁ, কি কি আইটেম কনসিডার করি। অ্যাসেটের মধ্যে আইটেম গুলো হচ্ছে ক্যাশ, accounts receivable, cash, accounts receivable, supplies, তারপরে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, হ্যাঁ। তো বেসিক্যালি যত ধরনের রিসোর্স আছে সবগুলোকে আমরা অ্যাসেট বলি। হ্যাঁ, ক্যাশ হচ্ছে একটা লিকুইড অ্যাসেট, যেটা খুব কম সময়ের জন্য অর্গানাইজেশনে থাকে, লিকুইড অ্যাসেট, যখন তখন ভাঙানো যায়। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে দেনাদার। দেনাদার মানে আমাদের অর্গানাইজেশনে যারা টাকা দিবে, যাদের থেকে আমরা টাকা পাই, বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলে দেনাদার পাওনাদার সৃষ্টি হয়। তো অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে দেনাদার। সাপ্লাইজ হচ্ছে যে সাপ্লায়ার যে মালটা আমাদের দিয়ে গেল, সাপ্লায়ার বা যে যে র ম্যাটেরিয়াল গুলো দেয়, তো সেগুলোকে বলা হচ্ছে সাপ্লাইজ। ইকুইপমেন্ট ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। এছাড়াও অ্যাসেট হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রিসোর্স, এগুলো আমরা যখন অঙ্ক করতে যাব বুঝতে পারবো যে অ্যাসেট কি। ঠিক আছে, তো মোটামুটি এই কয়েকটা মনে রাখলে অ্যাসেট বোঝা যাবে। আচ্ছা, এরপরে আসি লায়াবিলিটি। লায়াবিলিটির কিছু তো আমরা ছিলাম লায়াবিলিটিতে। লায়াবিলিটি হচ্ছে, আমরা বলেছিলাম আগের ক্লাসে, লায়াবিলিটি হচ্ছে ক্লেম এগেইনস্ট দা বিজনেস। তার মানে বিজনেসের এগেইনস্টে যে ক্লেম গুলো বা দাবিগুলো থাকে তাকে আমরা বলি লায়াবিলিটি। তার মানে লায়াবিলিটি হচ্ছে যেটা আমাদের দিতে হবে। আচ্ছা, তো এক্সাম্পল গুলো কি কি হতে পারে? এক্সাম্পল হতে পারে অ্যাকাউন্ট পেয়েবল, দেন স্যালারি পেয়েবল, নোট পেয়েবল,
এগুলো হচ্ছে মোটামুটি লায়াবিলিটিস। তো অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এর উল্টোটা, দ্যাট মিন্স পাওনাদার। পাওনাদার মানে বিজনেসের পাওনাদার বলতে যারা বিজনেস থেকে টাকা পায়, পাওনাদার, তাদেরকে এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। আচ্ছা, স্যালারি পেয়েবল, স্যালারি পেয়েবল হচ্ছে স্যালারি দিতে হবে এমপ্লয়ীদেরকে, এটাকে বলা হচ্ছে স্যালারি পেয়েবল। নোট পেয়েবল মানে বাংলা অর্থ হচ্ছে প্রদেয় বিল, এটাও ব্যাংকে দিতে হয়, অর্গানাইজেশন ব্যাংকে দিতে বাধ্য থাকে। তো এই কয়েকটা আইটেম মোটামুটি আমরা লায়াবিলিটি হিসেবে চিনি। এছাড়াও বিভিন্ন ধরনের বাকিতে বিক্রয় বা বাকিতে যেই লেনদেনগুলো হয়, যে টাকাগুলো পরবর্তীতে দিতে হয়, সেগুলোও কিন্তু লায়াবিলিটি। হ্যাঁ, সেগুলো লায়াবিলিটি। আচ্ছা, এরপর আসি ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি, আচ্ছা, ওনার সিকিউরিটি বলেছিলাম আমরা যে মালিকানা সত্ত্ব মালিকের সাথে রিলেটেড, ক্যাপিটাল হতে পারে, ড্রয়িং হতে পারে। আমরা এক্সটেন্ডেড ভার্সনে দেখেছিলাম যে আপনার ওনার সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট যখন করা হবে তখন ওনার সিকিউরিটি বাড়বে, আর যখন ড্রয়িং করা হবে, দ্যাট মিন্স উত্তোলন করা হবে, তখন ওনার সিকিউরিটি কমবে। আবার রেভিনিউ যখন হবে, রেভিনিউ মানে ইনকাম বা আয় যখন হবে, তখন বিজনেসের ওনার সিকিউরিটি বাড়বে। আবার এক্সপেন্স বা ব্যয় হলে ওনার সিকিউরিটি কমবে। এরকম একটা ইকুয়েশন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো ওনার সিকিউরিটির মূলত এলিমেন্ট বা যেই জিনিসগুলোকে আমরা ওনার সিকিউরিটি হিসেবে কনসিডার করি, সেগুলো হচ্ছে ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ক্যাপিটাল একই, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং। এই কয়েকটা আইটেমকে ওনার সিকিউরিটি হিসেবে বলা হয়। তো এই এক একটা আইটেমের এক একটা ইফেক্ট, এক একটা প্রভাব দেখা যায় ওনার সিকিউরিটিতে। যেমন আমরা এটাকে বললাম যে ইকুয়েশন অনুযায়ী ক্যাপিটাল যখন আনা হবে ওনার সিকিউরিটি বাড়বে, ইনভেস্টমেন্ট আনা হলে ওনার সিকিউরিটি বাড়বে, রেভিনিউ আনা হলে বাড়বে, এক্সপেন্স এবং ড্রয়িং আনা হলে সেটা কমবে, ইকুইটিটা কমবে। তো এই হচ্ছে আমাদের যে ট্রানজ্যাকশন অ্যানালাইসিস, আজকের ম্যাথ ট্রানজ্যাকশন অ্যানালাইসিসের জন্য এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা ইকুয়েশনের যে প্রত্যেকটা ধাপ, অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি, অ্যাসেটের মধ্যে কি কি থাকে, লায়াবিলিটিতে কি কি থাকে, ওনার সিকিউরিটি কোনগুলো, এগুলো বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা নেক্সট স্টেপে যাই। তো এখানে আমি যে জিনিসটা লিখে দিব যে ইনক্রিজ ownership, owner security, আর decrease owner security, owner security বা OEOE। তো এখন আমরা দেখব ওনার সিকিউরিটি বাড়ে কিভাবে, ওনার সিকিউরিটি ডিক্রিজ বা কমে কিভাবে। তো এটা আমরা অলরেডি বলে ফেলেছি, জাস্ট একটু নোট ডাউন করে রাখেন যে ইনক্রিজ হয় কখন, যখন দেয়ার উইল বি ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল এন্ড রেভিনিউ। তার মানে অর্গানাইজেশনে যখন টাকা বাড়বে তখনই ওনার সিকিউরিটি বাড়বে। এক কথায় যখন অর্গানাইজেশনের টাকা বাড়বে, টাকা আসবে, তখনই ওনার সিকিউরিটি ইনক্রিজ হবে। আর উল্টোটা কখন হবে, ডিক্রিজ কখন হবে, যখন ড্রয়িং হবে এবং
এবং এক্সপেন্স হবে। তার মানে ওনার সিকিউরিটি কখন কমবে? যখন অর্গানাইজেশন থেকে মালিকের মাধ্যমে টাকা কমবে এবং অর্গানাইজেশনের যখন কোনো খরচ হবে। তো ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন। প্রথম যেটা আমরা লিখেছি ড্রয়িং, ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন। উত্তোলন হচ্ছে মালিক যখন নিজস্ব প্রয়োজনে টাকা উত্তোলন করে। যেমন অর্গানাইজেশন থেকে টাকা নিয়ে সে তার ছেলেকে গাড়ি কিনে দিল, তাহলে এটা হচ্ছে ড্রয়িং এবং এর কারণে ওনার সিকিউরিটি উইল বি ডিক্রেজড, কমবে। আচ্ছা, আর এক্সপেন্স হচ্ছে ব্যয়। ধরেন স্যালারির কারণে খরচ হলো, বাড়ি ভাড়া বা দোকান ভাড়ার কারণে খরচ হলো। হ্যাঁ, যে খরচগুলো হয় সেটা কারণে, সেই এক্সপেন্স গুলোর কারণে ইকুইটি কমবে। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস মনে রাখতে হবে যে ওনার সিকিউরিটি ও ই কখন বাড়ে এবং কখন কমে। আচ্ছা, তো প্রথমে কোশ্চেন, মিস্টার নীল started a business named SoftBite. During the first month following transactions occurred. দেখা যাচ্ছে না? শোনা যাচ্ছে না কিছু।
কোশ্চেন হচ্ছে এখানে একটা বিজনেসের এক মাসের যে ট্রানজ্যাকশন গুলো হয়েছে সবগুলো ট্রানজ্যাকশন এখানে দেখানো হয়েছে। কোশ্চেন বলেছে মিস্টার নীল স্টার্টেড এ বিজনেস যেটার নাম হচ্ছে সফট বাইট ডিউরিং দ্য ফার্স্ট মান্থ। প্রথম মাসে যে ট্রানজ্যাকশন গুলো হয়েছে যেমন এপ্রিল টু হি ইনভেস্টেড 10,000 ক্যাশ ইন বিজনেস। তাহলে এটা ইনভেস্টমেন্ট। এখানে আমাদের কি কি প্রভাব ফেলে আমরা একটু পরে দেখাবো। মূলত প্রত্যেকটা ট্রানজ্যাকশন ইকুয়েশনের উপরে কি প্রভাব ফেলে, ইকুয়েশনের উপরে কিভাবে এফেক্টিভ হয় সেটাই হচ্ছে ট্রানজ্যাকশন অ্যানালাইসিস বা টেবুলার অ্যানালাইসিস। এরপরে দেখেন এপ্রিল 8-এ দ্য কোম্পানি পারচেজড $5,000 ইকুইপমেন্ট ফর ক্যাশ। April 12, the company purchased $3,000 supplies and paid 50% for cash. তার মানে পুরোটা এখানে পে করেনি, 50% ক্যাশ, 50% বুঝে নিতে হবে বাকিতে, ধারে বা বাকিতে ক্রয় করছে। April 18, the company provides services 3,500 to customers and receives cash 1,500. তার মানে এখানেও সেম কথা, সেম জিনিসই, যে কোম্পানি কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করেছে 3,500 টাকার, তার মধ্যে ক্যাশে পেয়েছে 1,500। তার মানে বোঝা যাচ্ছে বাকি যে টাকাটা 2,000, ওই 2,000 টাকাটা বাকিতে সার্ভিস দিয়েছে, পরে হয়তো পাবে, পরে অবশ্যই পাবে। তো বাকিতে সার্ভিস দেওয়া তার মানে কি এখানে ক্লায়েন্ট হচ্ছে পাওনাদার, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের, এটা হচ্ছে অ্যাসেট, এর আগে আমরা বলেছিলাম অ্যাসেট। আচ্ছা, এরপরে এপ্রিল 23 দ্য কোম্পানি পেইড রেস্ট 50% পেমেন্ট ডিউ ইন এপ্রিল 12। তার মানে 12 তারিখে যে 50% ক্যাশ পেমেন্ট করেছিল আর বাকি 50% ধার ছিল, সেই 50% ধারটা এখন পে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটাই বলেছে। তো এটা আমরা অ্যাডজাস্টমেন্ট পরে দেখব। এরপর এপ্রিল 24 মিস্টার নীল উইথড্রিউ $200 ফর পার্সোনাল ইউজ। এটা হচ্ছে ড্রয়িং বা উত্তোলন। মিস্টার নীল তার নিজস্ব কাজের বা নিজস্ব ব্যবহারের জন্য $200 উত্তোলন করেন। আচ্ছা, এরপরে এপ্রিল 28 ফলোইং এক্সপেন্সেস ইনকার্ড, নিম্নোক্ত ব্যয়গুলো হয়, যেমন রেন্ট হচ্ছে ভাড়া $500, স্যালারি $100, ইউটিলিটি $150। এই হচ্ছে কোশ্চেন। এখন আমরা ম্যাথে চলে যাই। মুছে দিলাম। সলিউশন। তো এই ধরনের ট্রানজিশন অ্যানালাইসিস করার জন্য আপনারা যখন খাতায় করবেন, খাতাটা ভার্টিক্যালি না নিয়ে হরিজন্টালি নিলে জায়গা বেশি হবে। আচ্ছা, তো প্রথমে আমাদের ইকুয়েশন লিখতে হবে। a ইকুয়াল টু l প্লাস ও ইকুয়েশন লিখতে হবে। এরপরে আমরা এখন ট্রানজিশনে যাব, মানে কোশ্চেনে যাব। তো কোশ্চেন কি বলা হয়েছিল? কোশ্চেনে বলা হয়েছিল যে মিস্টার নীল, মানে এপ্রিল 2-এ মিস্টার নীল ইনভেস্টেড $10,000 ক্যাশ ইন দ্য বিজনেস, তাই না? তো এখানে আমাদের $10,000 ক্যাশ, এই কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করতে হবে যে $10,000 ক্যাশ ইনভেস্টমেন্টের কারণে আমার বিজনেসে কি আসলো এবং কি গেল, এটা অ্যানালাইসিস করতে হবে। তাহলে বিজনেসে এখানে কি আসলো? ক্যাপিটাল আসলো। আচ্ছা, ক্যাপিটাল আসলো, ক্যাপিটাল বাড়লো মানে ইনক্রিজ করলো, এট দ্য সেম টাইম ক্যাশ বাড়লো, তাই না? ক্যাশ 10,000 ক্যাশ আনা হয়েছে, ক্যাশ বাড়লো। তার মানে এখানে ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বাড়লো, আর ক্যাপিটাল মানে ওনার সিকিউরিটি বাড়লো। হ্যাঁ, আমরা ওই যে একটু আগে যেটা বলেছিলাম যে কোশ্চেনের আগে, আপনার ক্যাশ হচ্ছে অ্যাসেট আইটেম, আর ওনার সিকিউরিটির মধ্যে কি কি থাকে? ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট, ড্রয়িং, এক্সপেন্স, রেভিনিউ। তাহলে ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট এটা আপনার ওনার সিকিউরিটিকে ইনক্রিজ করে, প্লাস করে। তাহলে এইটাই এখন আমরা লিখবো। আর
আচ্ছা, এখানে এর আগে আমাদের কলামগুলো আগে সাজায় নিতে হবে। তো প্রথমে যেহেতু ক্যাশ, ক্যাশ নামে একটা কলাম লিখবো। ক্যাশ, ক্যাশ হচ্ছে অ্যাসেট, এজন্য ক্যাশ নামে কলাম লিখবো। আর ওনার সিকিউরিটির এখানে ক্যাপিটাল নামে কলাম লিখবো। আচ্ছা, এখন আসি এপ্রিল 2। এপ্রিল 2, এপ্রিল 2 এ বলা হয়েছে ক্যাশ $10,000 ইনভেস্ট করা হয়েছে। তার মানে ক্যাশ বাড়লো না কমলো? বাড়লো, 10,000 বাড়লো। আচ্ছা, আমরা এই ক্যাশটা একদম 10,000 এর উপরে লিখবো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কলাম। আচ্ছা, এট দা সেম টাইম আমাদের সব সময় মনে রাখতে হবে ইকুয়েশনটা মিলবে। এইজন্যই আমরা উপরে ইকুয়েশন লিখেছি। তাহলে ক্যাশ যদি 10,000 বাড়ে, অ্যাসেট যদি 10,000 বাড়ে, এই পাশেও 10,000 বাড়বে এবং সেটা কোথায় বাড়বে? ক্যাপিটালে বাড়বে, প্লাস 10,000। এবং আমাদের কনসেপ্টও ঠিক আছে, যেহেতু ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল এসেছে, ওনার সিকিউরিটি ইনক্রিজ হয়েছে। ঠিক আছে? তাহলে এই হলো প্রথমটা, প্রথম ট্রানজ্যাকশনটা। তাহলে এপ্রিল 2 এ আমাদের ট্রানজ্যাকশন ছিল ক্যাশ ইনভেস্টমেন্ট, ক্যাশ বাড়লো এবং ক্যাপিটাল বাড়লো। আচ্ছা, এরপরে নেক্সটে কি আছে? তাহলে 5,000 টাকার ইকুইপমেন্ট, এপ্রিল কত? এটা এপ্রিল 5। এপ্রিল 5 5,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করলো। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে কোম্পানিতে বা অর্গানাইজেশনে কি বাড়লো কি কমলো। যেহেতু ইকুইপমেন্ট ক্রয় করেছে, পারচেজ করেছে, তার মানে ইকুইপমেন্ট প্লাস। আর বলা হয়েছে ক্যাশের মাধ্যমে পারচেজ করা হয়েছে, তাহলে ক্যাশ কি হলো? কমে গেল। তাহলে ক্যাশ হবে এক্ষেত্রে মাইনাস। ঠিক আছে? তাহলে এখানে আমাদের ইকুইপমেন্ট, আচ্ছা আরেকটা কথা বলি, ইকুইপমেন্ট কি আইটেম? অ্যাসেট, লায়াবিলিটি না ওনার সিকিউরিটি? ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট আইটেম। তাহলে ইকুইপমেন্ট নামে আমাদের আরেকটা কলাম এখানে বাড়বে, ইকুইপমেন্ট। আচ্ছা, তো ইকুইপমেন্ট নামে অ্যাসেটের আরেকটা কলাম বাড়লো। এখন আমরা এপ্রিল 5 এর যে ট্রানজ্যাকশনটা ছিল যে 5,000 টাকার ইকুইপমেন্ট ক্যাশে পারচেজ করা হলো, তাহলে 5,000 টাকার ইকুইপমেন্ট বাড়লো প্লাস 5,000, আর ক্যাশ 5,000 কমলো, মাইনাস 5,000। তাহলে এখানে খেয়াল করেন ইকুয়েশনটা একই সাইডে অ্যাডজাস্টমেন্ট হলো, একই সাইডে একবার বাড়লো এবং একবার কমলো। তো এটা হচ্ছে ইকুইপমেন্ট পারচেজের যে ট্রানজ্যাকশনটা। আচ্ছা, এরপরে নেক্সট ট্রানজ্যাকশনে যাই। তাহলে এপ্রিল 12, আগেরটা 8 ছিল, এপ্রিল 12, এপ্রিল 12তে বলেছে সাপ্লাইজ ক্রয় করেছে, তাই না? তাহলে সাপ্লাইজ হচ্ছে অ্যাসেট আইটেম, আমরা লিখে দিয়েছিলাম অ্যাসেটের আইটেমের মধ্যে। তাহলে সাপ্লাইজের এখানে অ্যাসেটের এখানে আরেকটা কলাম বাড়বে, দ্যাট ইজ সাপ্লাইজ। ছোট ছোট করে লিখবেন, আমার এখানে জায়গা কম তো। আচ্ছা, তো সাপ্লাইজ বাড়লো এবং এট দা সেম টাইম আমাদের খেয়াল করতে হবে সাপ্লাইজের যে ট্রানজ্যাকশনটা, এটা ধারে করেছে নাকি ক্যাশে করেছে। তো এখানে আমরা দেখেছি যে 50% পেইড ইন ক্যাশ, তার মানে অর্ধেকটা ক্যাশে করেছে এবং বাকি অর্ধেকটা যেহেতু কিছু বলা নাই, ধরে নিতে হবে বাকি অর্ধেকটা ধারে বা কি বলে বাকিতে। আচ্ছা, তো বাকিতে যদি ক্রয় করা হয় তাহলে কি আমাদের পরবর্তীতে দিতে হবে না? পরবর্তীতে সেটা দিতে হবে। তো এটা হচ্ছে লায়াবিলিটি। হ্যাঁ, আপনার সাপ্লায়ারের প্রতি অর্গানাইজেশনের যে ক্লেইমটা, সাপ্লায়ার লায়াবিলিটি। তো লায়াবিলিটির এখানে আমাদের এখানে আরেকটা কলাম, মানে একটা নতুন কলাম আসবে লায়াবিলিটির এখানে, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল। তাহলে সাপ্লাইজ, এখন আমি এখন ট্রানজ্যাকশনটা লিখবো।
সাপ্লাইজ একটা কলাম বাড়লো এবং অ্যাকাউন্ট পেয়েবল একটা কলাম বাড়লো এবং একই সাথে ক্যাশ যেহেতু আছে এজন্য নতুন করে লেখার দরকার নেই। আচ্ছা, তাহলে সাপ্লাইজ ক্রয় করলো কত হাজার? 3000 টাকা। তাহলে সাপ্লাইজ প্লাস হবে 3000। এর মধ্যে আমি 50% ক্যাশে দিয়েছি, তার মানে ক্যাশ কমবে। হ্যাঁ, ক্রয়ের কারণে ক্যাশ কমবে 1500। আর লায়াবিলিটি বাড়বে, দ্যাট মিন্স আমাকে পরবর্তীতে বাকি 1500 টাকা দিতে হবে। তাহলে লায়াবিলিটি প্লাস হবে, লায়াবিলিটি প্লাস হবে, প্লাস 1500 অ্যাকাউন্ট পেয়েবল। এখন দেখেন তো ইকুয়েশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, অ্যাসেটের এখানে 3000 প্লাস হয়েছে আর মাইনাস হয়েছে 1500, আর ওদিকে লায়াবিলিটির ওদিকে প্লাস হয়েছে 1500। তাহলে এটা আমি আরেকবার একটু এক্সপ্লেইন করি। এপ্রিল 12-তে বলা হয়েছিল দ্য কোম্পানি পারচেজ সাপ্লাইজ $3000 অ্যান্ড পেইড 50% ক্যাশ। তার মানে 3000 সাপ্লাইজ ক্রয়ের পরে আমরা ক্যাশ পে করেছি 1500, আর বাকিটা যেহেতু কিছু বলা নাই ধরে নিতে হবে বাকিতে বা ধারে। তাহলে ধারে যদি পে করা মানে ধারে যদি কোনো ট্রানজেকশন হয়, যেহেতু এটা ক্রয় পারচেজ, সেক্ষেত্রে এটা হবে অ্যাকাউন্ট পেয়েবল, তার মানে আমাদের অর্গানাইজেশন থেকে টাকা পাবে, পাওনাদার। তো সেটা হচ্ছে লায়াবিলিটি বাড়বে প্লাস 1500, আর এদিকে সাপ্লাইজ বাড়বে 3000 আর ক্যাশ কমবে 1500। আচ্ছা, এপ্রিল 18-তে বলেছিল যে সার্ভিস দিয়েছে 3500 টাকা, এর মধ্যে 1500 টাকা ক্যাশ পেয়েছে। আচ্ছা, তো সার্ভিস দিয়েছে, এটা কিন্তু আমরা বলেছি সার্ভিস দেওয়া মানে হচ্ছে রেভিনিউ আর্ন করা। আমরা কাস্টমারকে সার্ভিস দেই কারণ রেভিনিউ আর্নের আশায়। তো রেভিনিউ ইজ রিলেটেড টু ওনার সিকিউরিটি। আমরা বলেছিলাম যে রেভিনিউ ওনার সিকিউরিটিকে বাড়ায় এবং এক্সপেন্স কমায়। তাহলে সেটাই এখন এখানে চলে আসছে। এখানে আমরা এক টানে তো প্লাস 3500 পরে এখন হচ্ছে বাকি কাজ। বলেছে রিসিভ করেছে 1500, তার মানে আমার ক্যাশ বাড়লো 1500। আর বাকি টাকা কোথায়? বাকি টাকা হচ্ছে এই যে 3500 থেকে 1500, দ্যাট মিন্স বাদ দিলে আমরা পাচ্ছি 2000। এই 2000 টাকা হচ্ছে ধারে, ধারে সার্ভিসটা দেওয়া হয়েছে, তার মানে আমরা এটা পরবর্তীতে পাবো। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজনেস রিসোর্স। তো এটাও হচ্ছে অ্যাসেট। এখানে আমাদের আরেকটা কলাম বাড়বে, আরেকটা কলাম বাড়বে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে আর জায়গা নাই। অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে হচ্ছে 2000। তাহলে 18 নাম্বারটা খেয়াল করেন। 18 নাম্বারে আমরা কি করেছি, যে 3500 টাকার সার্ভিস দিয়েছি, এর মধ্যে কাস্টমার মানে রিসিভ করেছি 1500 টাকা। তাহলে ক্যাশ বাড়লো 1500 টাকা আর রেভিনিউ বাড়লো 3500 টাকা, আর বাকি যে 2000 ওটা হচ্ছে ধারে, ধারে সার্ভিস দেওয়া হয়েছে, এটা পরবর্তীতে পাবো, এটা অ্যাসেট। তো এই অ্যাকাউন্ট রিসিভেবল কলামে আমরা প্লাস 2000 এটা লিখে দিব। আচ্ছা, এরপর নেক্সটে যাই। 12-তে হচ্ছে আমাদের ছিল এপ্রিল 23-তে হচ্ছে, এপ্রিল 23-তে বলেছে যে the company paid rent 50% that is due in এপ্রিল 12। তার মানে এপ্রিল 12-তে ডিউ কত ছিল? 1500। অ্যাকাউন্ট পে বলে আমরা 1500 লিখেছি, তার মানে এই 1500টা এখন আমরা এই 23 তারিখে পেমেন্ট করে দিয়েছি। তার মানে পেমেন্ট করলে এটা অবশ্যই আমাদের ক্যাশকে কমাবে, ক্যাশ 1500, এবং এট দ্য সেম টাইম লায়াবিলিটিও কমাবে 1500।
1500 কমবে, লায়াবিলিটি 1500 কমবে, কারণ যেহেতু এটা আমরা পে করে দিয়েছি এখন আর আমাদের এটা লায়াবিলিটি নাই। ফলে দুই পাশেই ইকুয়েশনের দুই পাশেই এটা কমে গেছে। আমি আবার বলছি, এপ্রিল 23 তে বলা হয়েছে দ্য কোম্পানি পেইড রেস্ট 50% দ্যাট ইজ ডিউ ইন এপ্রিল 12। তার মানে এপ্রিল 12তে আমাদের ডিউ ছিল অ্যাকাউন্ট পেয়েবলের কলামে $1500। সো এই $1500 এপ্রিল 23তে পে করে দেওয়া হয়েছে। তার মানে পে করে দেওয়া মানে হচ্ছে ক্যাশ কমে গেছে মাইনাস 1500, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের দায় বা লায়াবিলিটিও কমে গেছে 1500। সো দুই পাশেই এটা মাইনাস হবে। এবার আমরা 24 তারিখে বলা হয়েছে মিস্টার নীল পার্সোনাল ইউজের কারণে $200 উত্তোলন করেছে। হ্যাঁ, উইথড্রিউ $200 ফর পার্সোনাল ইউজ। আচ্ছা, তো যেহেতু ক্যাশ উত্তোলন করেছে, যদি যদি কিছু বলা না থাকে ধরে নিতে হবে এটা টাকাই উত্তোলন করেছে। তাহলে ক্যাশ উত্তোলন করার কারণে আমার অবশ্যই ক্যাশ কমবে $200। এবং আমরা বলেছিলাম যে ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট, রেভিনিউ ওনার সিকিউরিটিকে যেভাবে বাড়ায়, ড্রয়িং এবং এক্সপেন্স ওনার সিকিউরিটিকে কমায়, ডিক্রিজ করে। তাহলে এখানে যেহেতু ড্রয়িং, তাহলে এখানে আমাদের এটা হয়ে যাবে মাইনাস, এবং ছোট করে এখানে লিখে দিতে হবে এটা হচ্ছে ড্রয়িং এর কারণে মাইনাস, ড্রয়িং এর কারণে $200 মাইনাস হয়েছে। ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন, মালিক কর্তৃক ব্যবসা থেকে টাকা উঠানো, এটাকে বলা হয় ড্রয়িং। তো এখানে খেয়াল করেন এটাও কিন্তু ইকুয়েশনের দুই পাশেই মাইনাস মাইনাস হয়েছে, মিলে গেছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে যাই। নেক্সটে বলেছে দ্য ফলোইং ট্রানজাকশনস ইন কার্ড, কি কি ট্রানজাকশন হয়েছিল। তো আমরা আবারও বলছি, এপ্রিল 28 হচ্ছে বলা হয়েছিল যে দ্য ফলোইং ট্রানজাকশনস অর এক্সপেন্সেস ইন কার্ড। তো ট্রানজাকশন বা এক্সপেন্স গুলো ছিল যে রেন্ট, স্যালারি এবং ইউটিলিটি। যেহেতু এগুলো এক্সপেন্স, সবগুলো এক্সপেন্স খরচ মানে আপনার ক্যাশকে কমাবে, ডিক্রিজ করবে, এই জন্য আমরা এখানে এখানে ক্যাশ থেকে মাইনাস করেছি। আর যেহেতু ওনার সিকিউরিটিকে এক্সপেন্স কমায় দেয়, ডিক্রিজ করে, এই জন্য ওনার সিকিউরিটি কলামেও প্রত্যেকটা এক্সপেন্স মাইনাস হয়েছে। আচ্ছা, এবার আমরা ম্যাথের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের তো আর ট্রানজেকশন নাই। এখন লাস্ট কাজ হচ্ছে এগুলো যোগ করা, প্রত্যেকটা কলাম যোগ করা, এবং দেখতে হবে a ইকুয়াল টু l প্লাস ও ই ইকুয়েশনটা মিলেছে কিনা। আচ্ছা, তো প্রথমে ক্যাশ কলামটা যোগ দেই। 10,000 থেকে 5,000 মাইনাস করলে 10,000 থেকে 5,000 মাইনাস করলে 5,000। কি সমস্যা? কারো কোনো কোশ্চেন আছে? বলেন। আচ্ছা, আমি কিন্তু আপনাদের সুবিধার্থে ক্লাসটা রেকর্ড করেছি এবং ওটা পরে আপনাদেরকে দিয়ে দিব।
তো তখন দেখে নিলেও হবে যে প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আমরা একটা পর একটা করেছি। মেইন কনসেপ্টটা হচ্ছে যে আপনার অর্গানাইজেশনে অ্যাসেট কোনটা, লায়াবিলিটি কোনটা, ওনার সিকিউরিটি কোনটা, এই জিনিসগুলো একটু মেমোরাইজ করতে হবে, যেটা আমি ওই যে প্রথম দিকে আজকে ক্লাসে প্রথম দিকে লিখে দিয়েছি যে ক্যাশের আইটেমগুলো কি কি, সরি অ্যাসেটের আইটেমগুলো কি কি, লায়াবিলিটির আইটেমগুলো কি কি এবং ওনার সিকিউরিটির আইটেমগুলো কি কি, এগুলো যখন মনে থাকবে দেখবেন এই ম্যাথগুলো ইজি হয়ে গেছে। আর আরেকটা কথা হচ্ছে যখন অ্যাসেট বুঝতে পারবেন যে ক্যাশ হচ্ছে অ্যাসেট, ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট, তখন এটার সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অর্গানাইজেশনে এটার ইফেক্টটা কি, অর্গানাইজেশনে ক্যাশ কি আসলো না গেল, বাড়লো না কমলো, ইকুইপমেন্ট বাড়লো না কমলো, যখন এটা বুঝতে পারবেন তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা প্লাস হবে না মাইনাস হবে, আহ, এটা কতটুকু প্লাস হবে। হ্যাঁ, তো একটু প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের একটা কাজ দিয়ে দিব, কাজটা যখন করবেন এটা আরো বুঝতে পারবেন। আর কোনো কোশ্চেন? ওকে।